নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে আবার এলাম। আমাকে অনেক দিনই দেখতে পান নাই নির্মল হুইলসে, কারণ আমার বর্তমানে শরীর অসুস্থ ছিল। এখন অবশ্যই একটু কাজের চাপ আমার বেশি আছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাচ্ছে, ওইখানে আমাকে যুক্ত করেছে, যার জন্য আমি এত চাপের মধ্যে আছি আর দাদাকে সঙ্গ দিতে পারছি না। দাদা যাচ্ছেন একটু দূরে ট্যুরে, নেতারহাট। তার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, দাদাকে অবশ্যই তার যাওয়াটাকে শুভ কামনা হিসাবে ধরে আপনারা আশীর্বাদ করবেন, যেন উনি ভালোভাবে ওইখান থেকে ফিরে এসে আপনাদের ভালো ভালো নতুন জিনিস আপনাদের সামনে উপহার দিতে পারে। আর আগে যেমন সাবকাইট আর ঘুঁটি লড়াচ্ছিলেন, এইটা কিন্তু করবেন। পরবর্তীকালে আমিও আসছি আপনাদের সামনে, দেখতে অবশ্যই পাবেন। বন্ধুরা, যাব অনেক দূরের পথে, নেতারহাট থেকে যাব লোধ ফলস। খুব খারাপ লাগছে যে লক্ষ্মীবাবুকে সাথে নিতে পারছি না, অফিসের এত কাজের চাপ যে ওনাকে আমি নিয়ে যেতে পারলাম না, দুঃখিত। তবে আপনারা ভার্চুয়ালি পাবেন সবকিছুই, এবং পরবর্তী সিরিজে লক্ষ্মীবাবু শিওর আমাদের সঙ্গে আসবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই পরবর্তীকালে আমাকে আবার পাচ্ছেন আপনারা। আমি আবার এই চ্যানেলে ফিরে আসছি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ঘুঁটিটি রাখবেন। অনেকদিন পর আপনাদের কাছে মুখ দেখালাম। ঠিক আছে, লক্ষ্মীবাবুকে দেখালাম, পরে উনি যাবেন। একটু সুস্থ হয়েছেন এখন, তার মধ্যে কাজের চাপ আবার পড়ে গেছে। বন্ধুরা, নেতারহাট যাওয়ার পথে পড়বে আপনাদের এই নদীর নাম কোয়েল। বুদ্ধদেব গুহর উপন্যাস যারা পড়েছেন, কোয়েলের কাছে এই নদীকে নিয়েই কিন্তু ওনার কালজয়ী সে উপন্যাস রচনা হয়েছিল, কোয়েলের কাছে। আমি ছোটোবেলা থেকেই সাহিত্যিক বুদ্ধদেব গুহর ফ্যান। ওনার প্রায় সবকটা উপন্যাসই আমার পড়া হয়ে গেছে। তো আমার এই জঙ্গল প্রেম, প্রকৃতি প্রেম, আদিবাসীদের প্রতি প্রেম, এসবই কিন্তু ওনার লেখনী দ্বারাই অনুপ্রাণিত। পেশায় উনি ছিলেন কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লাইনটা একটু কাঠখোট্টা, কিন্তু ওই মানুষটার ভিতরে যে এক অপূর্ব প্রকৃতি প্রেম লুকিয়েছিল, সেটা কিন্তু ওনার প্রফেশনের দ্বারা বোঝা যায়নি। প্রফেশনেও উনি অত্যন্ত সফল ছিলেন, কিন্তু তারই পাশে সাহিত্য চর্চা করতেন, এবং ওনার সাহিত্য মূলত অরণ্য, প্রকৃতি এই নিয়েই। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। নেতারহাট প্রায় পৌঁছে গেলাম বন্ধু। আজকে আপনাদের নির্মাল্যদা আর নির্মাল্য অন হুইলসের চাকা গড়াতে গড়াতে বাঁকুড়া থেকে চলে এলো নেতারহাট। ডায়লগটা চেনা চেনা লাগছে না? আমরাও গড়াচ্ছি, আপনারা গড়ান। আহা, শুভ্র ভাই আমার বড় ইচ্ছা ছিল নেতারহাটে আসার। আমার পিছনে একটা বোর্ড আছে, আমি দেখাচ্ছি। নেতারহাট এখান থেকে আর মাত্র 25 কিলোমিটার। আর এই দিকে দেখুন, এটা হচ্ছে নেতারহাট ঢোকার একটা প্রাকৃতিক মাইলস্টোন বলতে পারেন। এই যে পর্বতশ্রেণী, এই দেখলে আপনারা বুঝে যাবেন যে নেতারহাট আগত প্রায়। পরপর লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। এনারা ধান চাষ করছেন, মানে ধান রুইছে না, ধান চারা লাগাচ্ছে। কি সুন্দর না? আর ওই মাঠের মাঝে একটি বাড়ি, এদিকেও পাহাড়ের শ্রেণী, চারিদিকে পাহাড়ে ওঠা এবার আমাদের শুরু হলো আঁকা বাঁকা রাস্তা ধরে। সুমন ভাই পোজ দিয়ে দাঁড়িয়েছে। যে কথা বলছিলাম, বারেই না শুভ্রর কথা মনে পড়ে যাচ্ছে। অন গড, বিলিভ মি, হৃদয়ের উৎসস্থল থেকে বলছি আমি। ভাই এলে কি আনন্দই যে হতো না। আহা, ওর বড় ইচ্ছা ছিল, আগের বার হয়নি। অফিস থেকে ঘন ঘন ফোন আসছিল, ও খুব রেস্টলেস হয়ে গিয়ে বলছে না পরের বার হবে, বাড়ি চলো। তো ওর
মনোকামনা পূরণ করতে আমি যেন এখানে এসেছি। ভাই আমার সঙ্গে আছে, ও যেখানে থাকুক ও দেখছে নতুনদা এসছে, ও স্মৃতিচারণা করছে। ডমিনারের কি দৌড়! হ্যাঁ, ও না না, খুব একটা স্পিডে চালায়নি। সুমনতলে যাওয়া যাক নাকি? চলুন তারে দেরি না করে এবারে বেরিয়ে পড়ি। বেলা হয়ে এলো, এখনও পাহাড়ি রাস্তা তো 1 ঘন্টা লাগবে। চলুন। আঁকা বাঁকা সর্পিল পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে আমাদের বাইক। পথে যেতে যেতে দেখছি প্রচুর বানর ছানা, ছোট্ট ছোট্ট কিউট কিউট বানর ছানা। কি সুন্দর যে লাগছে না। নেমো না নেমো না নেমো না, ভুলেও নেমো না, খুব পিছলা। এই ট্রাকগুলো দেখুন বক্সাইড নিয়ে যাচ্ছে, এই যে লাল 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 হয়ে আছে সব বক্সাইড নিয়ে যাচ্ছে। জায়গাটি কীরকম লাগছে বলুন? সুমন ভালো লাগছে? সুমন খুব খুশি। আর এই ঝর্ণা, এখানে অনেকেই স্নান টান করে নেন। ঠিক, চলুন এবার যাওয়া যাক। तो কি লেখা? रेंज वाटरफॉल। वाह, प्रकृति की अपरूप शोभा। भाई साहब, ये झरना का नाम क्या है? इसका हाँ, ये झरना का नाम है डुमरपाट झरना है। महुआ डांडला झरना आगे है। अच्छा अच्छा, ये डुमर डुमरपाट, डुमरपाट। अच्छा अच्छा, नेतरहाट घाटी बोलते हैं इसको। हाँ हाँ, नेतरघाट घाटी। जोहंडेरा इसको बोलते हैं। দেখুন লাল হয়ে গেছে একদম, বক্সাইড ধোয়া জল, তার রং বেরম লাল হবেই। আর এদিকে দেখুন বক্সাইড নিয়ে ট্রাকগুলো উন্মাদের মতন ছুটে আসছে। অ্যাকচুয়ালি ওদেরও কিছু করার নেই, ওভারলোডেড ট্রাক, তারপর এরকম ইনক্লাইন্ড ডিক্লাইন্ড রোড, কিচ্ছু করার নেই। এই আর একটা ওয়াটারফল। কত ওয়াটারফল নেবেন? এত জায়গা দাঁড়ানো যাবে না, এখান থেকে দেখে নিন। হ্যাঁ, এই দেখুন, ও ইউনিক ইউনিক। সুমন, এই নুড়িগুলো খুব সাবধান, এই নুড়িগুলো স্কিড করে। আরে বাবা, আবার ট্রাক আসছে। এই বাঁকগুলো তো ট্রাককে নেওয়া খুব মুশকিল। বাঁকে বাঁকে উত্তেজনা, কিন্তু এই ট্রাকগুলো থেকে খুব সাবধান, খুব সাবধান। একটু অন্যমনস্ক হলেই কিন্তু বিপদ হয়ে যাবে। ডালটনগঞ্জ নেতারহাট 8 কিলোমিটার। এই গেট নেতারহাট, এখান থেকে আর মাত্রই 8 কিলোমিটার। চলে এলাম। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা চলে গেছে লোধ ফলসের দিকে। চলুন বোর্ডটা একটু দেখি আমরা। লোধ ফলস এখান থেকে 51 কিলোমিটার। দেখুন, লোধ জলপ্রপাত 51। লোধে আমরা যাব, কালকে যাব। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে লোধ। আর এই হচ্ছে নেতারহাটের গেট। দাঁড়াও, ওখানে গাড়িটা রাখো, ফটো তুলতে সুবিধা হবে। এই হচ্ছে নেতারহাটের প্রবেশদ্বার। এই গেট দিয়ে আমরা ঢুকবো। ঠিক আছে, আর 7.5 কিলোমিটার। কোয়েল ভিউ পয়েন্ট এখান থেকে 9 কিলোমিটার। আপার ঘাগরি জলপ্রপাত 11.5 কিলোমিটার। আর ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট 15.7 কিলোমিটার। আপার ঘাগরি জলপ্রপাত ও লোয়ার ঘাগরি জলপ্রপাত 16 কিলোমিটার। এই দেখুন, বর্ষাকাল, চারিদিক সবুজে সবুজ। আহা, সুন্দরী নেতারহাট যেন আমাদের গ্রিন কার্পেট ওয়েলকাম দিচ্ছে। এই যে বোর্ড দেখা যাচ্ছে, ওয়েলকাম টু নেতারহাট। এই রাস্তাটা কিন্তু বক্সাইটের ওই ট্রাকগুলো আর পাবেন না, ওটা ওই লোধ ফলসের রাস্তা দিয়ে আসছে। এই রাস্তা কিন্তু একদম দারুণ, মক্খন জैसा। পৌঁছে গেলাম নেতারহাট। সামনেই
नेतारहाट बाजार, छोट्ट एकटू बाजार किन्तु अद्भुत तार मादकता। झारखंड का गौरव नेतारहाट में आपका स्वागत है। बोर्डे लेखा आछे, हिंदी किन्तु भालो पढ़ते पारी ना। होटेल पाइन भैली नेतारहाट। जेनारेटर आवाज हयतो आमार गला शुनते पाबेन ना, जेनारेटर चलছে नेतारहाटेर विख्यात लोडशेडिंग। এই হোটেলটা আমরা উঠেছি এটাতে, চলুন দেখাচ্ছি। এই রুমটা একদম সামনেরটা, এই রুমটা আমাদের। ফোন নাম্বারটা স্ক্রিনশট মেরে নিন, আসতে পারেন। গাড়ি রাখার প্রচুর জায়গা আছে, 4 হুইলার 2 হুইলার অনেকগুলো রুম। আর দেখতে পাচ্ছেন একদম রোডের উপরে হোটেল রবি শশীর পরেই। মনেটা বলে দাও কেমন মজা লাগছে তোমার? আমাদের আমরা যে কটা জায়গায় এসেছি তার মধ্যে নেতারহাটের জায়গাটাই সব থেকে বেশি আমাদের ভালো লেগেছে। কারণ আমরা ধরুন প্রথমত যে রাস্তাটা পেরিয়ে এসেছি একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার, তার থেকেও আরও বেশি অ্যাডভেঞ্চার আমরা যখন টার্নিংগুলো যখন নিচ্ছি, আলাদা একটা রাইডিংয়ের একটা মজা। আমাদের রাইডারদের মজাটা এখানেই। আর এরকম জায়গাতে এত সুন্দর একটা আমরা হোটেল পেয়েছি, মোটামুটি 14-15 টাকার মধ্যে, একদম এসি প্লাস নন এসি হলে আরও একটু কম। যে রুমগুলো যারা ফ্যামিলি নিয়ে আসছেন অথবা যারা কাপেল আসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা, পারফেক্ট একটা রুম। আমরা এইমাত্র হোটেলে এলাম, মানে নেতারহাটে পৌঁছে আগে একটু পেট পুজো সেরে নিয়ে তারপর হোটেল খুঁজতে বেরোলাম। তো এই হোটেলটা ভালোই লাগলো, একটা ডবল বেড এসি রুম। চলুন আপনাদের দেখিয়ে দিই আগে হোটেলটা। হ্যাঁ, হোটেল পাইন ভ্যালির 201 নম্বর রুম আমাদের জন্য অ্যালটেড হয়েছে। দেখুন রুমটা বেশ প্রশস্ত, একটা বেড আছে, এসি আছে, ফ্যানটাও ঘুরছে, ঠিক আছে, কারণ অনেক জায়গায় ফ্যান ঘোরে না আবার আর কি। আর রুমের ভিতরটা দেখুন, একটা ভালো সোফা আছে, এইদিকে আছে একটা এলইডি টিভি, আমাদের প্রয়োজন হয় না। আর এদিকে ড্রেসিং মিরর, হ্যাঁ, একটা আলমিরা, আর এখানেও টুকটাক আপনি জিনিসপত্র রাখতে পারবেন। আলমিরা, ঠিক আছে। এইদিকে একটা উইন্ডো, এই হচ্ছে আপনার বাথরুম, বাথরুমে গিজার, এইদিকে বেসিন, কমোড, ঠিক আছে। চলবে চলবে। তাহলে রুম টুরটা ভালো লাগলো মোটামুটি, আমার পক্ষে আমি মনে করছি যথেষ্ট। হ্যাঁ, রেন্ট আছে 1500 টাকা। আমার কাছে একটু খাতির করেছে আমাকে আর কি, আমার চেনা জানা নয়, আমি এর আগে এখানে আসিও নি, কোনো রিভিউ দিইনি, আমার কাছে একটু কম নিয়েছে সামান্য। যাই হোক, ওটুকু একটু খাতির করলো, একটা বয়স্ক মানুষ বলছে, ভালোই লাগলো, ঠিক আছে। আপনারা এলে এখানে আসতে পারেন, তবে ফাইনালি আমি যাওয়ার সময় সেটা বলবো, এখনই না। এই হচ্ছে নেতারহাট লেক। লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু এখন তো বোট চলতে দেখছি না আমি। ওই যে ওইখানটায় বোটিংয়ের ব্যবস্থা আছে দেখুন। আর এখানে আছে খুব সুন্দর একটা পার্ক, রিসর্ট আছে না, রিসর্ট কাম পার্ক দুটোই আছে। পার্কের মতন সাজানো তো, খুব সুন্দর। আচ্ছা সকালে উঠে চা খাবার দুটো জড়ি দিলে। আচ্ছা, এটা তাহলে একটা রিসর্ট না, লেক ভিউ রিসর্ট টিসর্ট হবে। বাহ, আশা করছি এরকম আছে থাকার কটেজ। হ্যাঁ, ওই কটেজগুলো দেখে তো ভালোই লাগছে, কিন্তু পকেটে তো রেস্ট তো নাই। হ্যাঁ, ও আমি যেখানে উঠেছি ওটাই ভালো, আপনারা আসবেন এখানে। চলে এলাম কোয়েল ভিউ পয়েন্টে। চারিদিকে পাইন গাছের সারি, দেখুন নর্থ বেঙ্গলের ভাইবস পাবেন।
চলে এলাম নেতারহাটের পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্ট কিন্তু লেপচা জগতের স্মৃতি উস্কে দিচ্ছে। লেপচা জগৎ হয়তো আপনাদের মনে পড়ে যাচ্ছে, এরকমই দেখেছিলাম, কুয়াশাবৃত থাকে, এখানেও তাই হয়, সেটা ভোরের দিকে এলে বা সিজন ওয়াইজ এরকমই দেখা যায়। হ্যাঁ, একটা ভ্যালির মধ্যে দেখুন নেতারহাট পাইন ফরেস্ট। চাঁদোয়ার মতন হয়ে আছে, খুব নিস্তব্ধ চারিদিক। পাখির আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন। এই হচ্ছে নেতারহাট পাইন ফরেস্ট। কেমন লাগলো? অনেকটাই দার্জিলিংয়ের মতন লাগছে না? লেপচা জগৎ না, এটা লেপচা জগৎ নয়, এটা নেতারহাটের পাইন ফরেস্ট। সবগুলোই পাইন গাছ। আর জমিটা দেখুন, একটা টিলার মতন ধীরে ধীরে যেন নেমে আসছে না অববাহিকায়। চারিদিকে পাইন গাছ, খুব নিস্তব্ধ চারিদিক, শুধু পাখির ডাক আর আমি কথা বলছি, সেই আওয়াজ ছাড়া আর কিছুই নেই। আজকেই আমরা হোটেলে উঠেছি নেতারহাট, আজকেই এলাম রাঁচির থেকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু। এই বুড়োটা একটু উৎসাহ পাবে এই আর কি, আর কিছু না বন্ধু, একটু উৎসাহ দেবেন, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, এবং সেই ফুয়েলেই তো আমার নির্মল লন হুইলস ছুটে চলেছে, যাতে দূর থেকে দূরে আরও দূরে ছুটে যেতে পারে। তার জন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা দিয়ে আর একটু মোবিলাইজ করে দিন প্লিজ। একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যারা নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। লক্ষ্মীবাবু আসছে, ঘন্টি নাড়তে লক্ষ্মীবাবু আসছেন, ঠিক আছে? এরপর লক্ষ্মীবাবুকে দেখতে পাবেন, একটু সামলে উঠেছেন উনি, ঠিক আছে? ওকে আনতাম, কিন্তু এখনও অতটা ঠিক হয়নি। পরবর্তী ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। নির্মাল্য অন হুইলস। চলে এলাম কোয়েল ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট লাগোয়া এই জায়গাটি। ওই দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন ওটাই কোয়েল নদী। দূরের পাহাড়গুলো দেখুন, আবছা আবছা দেখা যাচ্ছে। আমাদের মতন গুটি কয়েক পর্যটক ওনারাও এসছেন। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এইদিকে দেখুন বসার জায়গাও করা আছে। হ্যাঁ, বসার জায়গা করা আছে, সুন্দরভাবে বসে আপনারা কোয়েল রিভারকে এখান থেকে এনজয় করুন। ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে ওই হচ্ছে কোয়েল নদী। এই পাশেই একটি হোটেল বা রিসর্ট, জানি না। আর এই তো হলো পাইন ফরেস্ট, তার সাথে কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্ট দেখে এবার আমরা চলে এলাম নেতারহাট বাজারে।
একটু টিফিন করতে হবে। এই হচ্ছে বন্ধু রাতের নেতারহাট বাজার। রাত বলছি, এখন সবে সন্ধ্যা। এই কাছাকাছি দু একটি দোকান আছে, চারিদিকেই শালের জঙ্গল। এই জঙ্গলের মাঝে কোথাও একটু চাউমিনের দোকান, কোথাও একটু চায়ের দোকান, খাবারের হোটেলও পাবেন, রুটি ভাত সবই পাবেন। তবে শ্রাবণ মাস বলে এখন চিকেনটা কিন্তু এরা খাওয়াচ্ছে না। ডিমের অমলেট পেয়ে যাবেন, চিকেন করে দেবে এর আগের থেকে বললে পরে। অন্য সময় যেমন ডিশ হিসেবে পাওয়া যায়, এখন কিন্তু সেরকম পাবেন না। এখন গোটা মুরগিটাই আপনাকে নিতে হবে, ওরা রান্না করে দেবে। শ্রাবণ মাস, শিবের মাস, এনারা কিন্তু খুব মান্য করেন দেখছি। এখানটা একটু দাঁড়ালাম, একটু চা খাবো। সুমন ভাইয়ের চায়ের নেশা উঠেছে। ছোটখাটো বাজারের মধ্যে হ্যাঁ, ভালো লাগছে বলো, বেশ একটা অন্যরকম ভাইবস। আলাদা রকম একটা পরিবেশ। এইখানে আমরা চা একটু বানাতে দিলাম, টাটকা বানিয়ে দেবেন। হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে আপনি এগ টোস্ট, ऑमलेट सभी पाबन। भैया खाना क्या मिलता है इधर? तुम खाना बनाते हो क्या? ये टोस्ट टोस्ट पोस्ट वगैरह मिलता है ना? अच्छा, मैगी मैगी। हाँ, एखाने तो मोमो पे जावन। वैसे मोमो मिलता है क्या? मोमो हो जाएगा सर। कितना प्लेट? वेज 80, नॉन वेज 100। 6 पीस रहेगा ना? 10 पीस। 10 पीस, 10 पीस रहेगा। वाह बढ़िया। और चाउमीन? चाउमीन भी हो जाएगा। वो प्लेट कितना है? चाउमीन देखिए सर, हमारे पास वेज 60 से स्टार्टिंग है। अच्छा, वेज 60 का है। 80 में आपका एग आ जाएगा, 110 में आपका चिकन आ जाएगा, वाह। हॉट गार्लिक चिकन हो जाएगा, फिर आपका शेजवान हो जाएगा। और ये जो अभी अभी लगा है ये प्लेट कितना ये है? वेज मतलब हाफ हाफ करके हाफ ये हाफ करके दिया। वो 2 जगह डिवाइड किया गया है एक प्लेट को। ठीक ठीक, बढ़िया। দেখলেন তাহলে রাতের নেতারহাটকে, সরি সন্ধ্যার নেতারহাট। বুদ্ধদেব গুহর একটা উপন্যাসে পড়েছিলাম, লাতেহারের উপরে ওটা লেখা ছিল। পালামৌ, লাতেহার এসব অঞ্চলের যে মানুষজন আছেন, আদি বসতি যারা, ওনারা নাকি সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়েন, কারণ এন্টারটেনমেন্টের কিছু নেই। বুদ্ধদেব গুহর কথাতেই বলছি, ওনার কলমে যেটা লেখা ছিল, এন্টারটেনিং কিছু নেই বলেই সন্ধ্যাবেলা থাকতে ভগবান দত্ত খেলনা নিয়ে খেলতে খেলতে একসময় ক্লান্ত হয়ে ওনারা ঘুমিয়ে পড়েন। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথা নয় স্যার, বুদ্ধদেব গুহর কথা, খুব বাস্তব কথা। ছোট্ট জনপদ, পাহাড়ি জনপদ, আমার কিন্তু এই ভাইবসটা খুবই ভালো লাগছে। আসবেন, সত্যিই ভালো লাগবে। একটা আদিমতার পরশ পাবেন, জঙ্গলে একটা ব্যাপার স্যাপার, একটা আদিম সভ্যতা যেন এখানে কোথায় যেন সভ্যতা থমকে আছে আর কি। আসবেন, স্টে টিউনড। বাস আসছে। না, চা খাও, চাটা ভালোই হয়েছে। একটু চা পানের বিরতি, খুব ভালো লাগছে এই পরিবেশে চাটা। ভালো লাগছে, বেশ ভালো লাগছে চা। কি অদ্ভুত মায়াবী লাগছে দেখুন, শালের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, একটা দুটো হোটেল। এখানে এলে না একটা অন্যরকম ভাইবস পাবেন, যেটা আপনারা যারা শহুরে নাগরিক, বড় বড় শহরে থাকেন, সেই ইট কাঠের জঞ্জাল থেকে দুদিনের জন্য আপনাকে অপার শান্তি দেবে। তাদের কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই জায়গায়, আর এখন বর্ষাকাল,
কিন্তু এখনও একটা ঠান্ডা ঠান্ডা হিমেল পরশ পাচ্ছি। যত রাত বাড়ছে ঠান্ডার পরিমাণও কিন্তু বাড়ছে। যদিও আমাদের হোটেলে এসি আছে, তবে না থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা হতো না। সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে, এখানে প্রত্যেক বাইক কিন্তু চেকিং করা হয়। পুলিশ आउटपोस्ट सर, एंट्री हो गया सर, हो गया। हाँ, ये होटल पाइन वैली होटल है ना, उधर ही ठहरे हम लोग। চলে এলাম আমাদের হোটেলে, হোটেল পাইন ভ্যালি, নেতারহাট। রাতের বেলা আমাদের হোটেলটাকে দেখে নিন, হোটেল পাইন ভ্যালি, নেতারহাট। একদম প্রথমে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই যে এই রুমটা দোতলার উপরে এসি রুম, এটাতে আমরা আছি। 1500 টাকা করে ভাড়া। আমাকে একটু খাতির করলো ওই ইউটিউব লেখাটার জন্যই হয়তো, যাই হোক একটু কম নিয়েছে আমার কাছে। আমি বলে যাব আমার নাম করে, আপনারা এলে আপনারাও আশা করি কনসেশনটা পাবেন। আর তার পাশেই আছে হোটেল রবি অ্যান্ড শশী। হ্যাঁ, হোটেল রবি অ্যান্ড শশী। আর এই দেখুন একদম রাস্তার উপরে। চারদিক শুনশান ফাঁকা, কেমন একটা ঝিম ধরা আরণ্যক মাদকতা, একটা বুনো বুনো ভাব, অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতি নিতে আপনাকেও নেতারহাটে আসতে হবে। আর যদি বুদ্ধদেব গুহর উপন্যাস পড়েছেন তাহলে তো অবশ্যই একবার আসতে হবে। কোয়েলের কাছে মনে পড়ে, একটা অন্যরকম জায়গা, একটা ছোট্ট পাহাড়ি জনপদ, অদ্ভুত তার মাদকতা। আজকে 29 জুলাই 2025। আপনারা যারা নাশপাতি দেখার আশায় আসছেন, মানে গাছে ভরা নাশপাতি, তাদের জন্য দুঃখবর, মানে আমার জন্য অত্যন্ত খারাপ খবর এটা। আমি আশাতে এসেছিলাম, দিন 10 আগে এলে পেতাম। 10 দিন আগেই সব বাগান ঝেড়ে ফল তোলা হয়ে গেছে। কোনো কোনো গাছে হয়তো 2-1টা রয়েও গেছে, কিন্তু অতিবৃষ্টির কারণে ফলগুলো পচে যাচ্ছিল বলে সব তুলে নেওয়া হয়েছে। কিছু করার নেই। সুতরাং যারা আপনারা শুধুমাত্র নাশপাতি দেখার জন্য আসছেন, তারা আর এবছর আসবেন না, সামনের বছর আসুন। হ্যাঁ বন্ধু, গাছে নাশপাতি বলতে এখন আর নেই, তবু দেখুন ওই যে এই 2-1টা আছে। হ্যাঁ, আর এই হচ্ছে নাশপাতি গাছ। হোটেল রবি শশী তার গার্ডেনেই আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই 2-4টা এখনো আছে আর কি। এই হচ্ছে নাশপাতি গার্ডেন। সব গার্ডেন থেকে নাশপাতি পাড়া হয়ে গেছে, দুর্ভাগ্যের বিষয়। আমি তার চেষ্টা করছি, ওই দেখুন 2-1টা আছে এখনো। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নাশপাতি বাগান। এরকম অনেকগুলো বাগান আছে। এটা একটা ছোট বাগান আমি দেখাচ্ছি, যেহেতু বড় বাগানগুলোতে গিয়েও লাভ নাই, ওরা বলছে সব নাকি তোলা হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে নাশপাতি গাছ। আর এই দেখুন 2-1টা ফল হয়তো বা আছে, দুঃখের বিষয় সত্যি। ওই যে দেখতে পাচ্ছেন একটা, এইরকম 1-2টো করে হয়ে আছে আর কি, অধিকাংশই পাড়া হয়ে গেছে। এই হচ্ছে গার্ডেন। দুঃখের বিষয় আপনাদের আমি দেখাতে পারলাম না, আমারও খুব খারাপ লাগছে। ওই 1-2টো ধরে আছে, সব বাগান থেকে ফল পাড়া হয়ে গেছে। আর্লি রেনের জন্য না, এত বৃষ্টি হয়েছে এদিকে যে সবাই ফল পেড়ে নিয়েছে, কারণ ফলগুলো পচে যাচ্ছিল। ইস, এত দূর থেকে এলাম,
যে গাছ থেকে নাশপাতি পাড়ছে এটা আপনাদের দেখাবো করে, এটা পারলাম না আর কি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই একদম হাতের সামনে, এই এই দেখুন, একটা তুলি, এই একটা তুললাম। হ্যাঁ, আশা করি এতে অপরাধ হবে না। এই হচ্ছে নাশপাতি, এরকম একটা দুটো ধরে আছে, আপনারা এলে কিন্তু আশাহত হবেন, সুতরাং না আসাই ভালো। এই যে এই একটা, হ্যাঁ। এই বন্ধুরা, নেতারহাট বেড়াতে এসে পরিচয় হয়ে গেল এক বাঙালি দম্পতির সাথে। দেখুন, ওনারাও বেড়াতে এসছেন এবং ওনারাও কিছুটা হতাশ যে সেরকম পরিমাণে নাশপাতি যে একদম গাছে গাছে ফলে আছে, মানে একটু হতাশ নাকি দিদি? হ্যাঁ। বাকি কেমন লাগলো নেতারহাট? নেতারহাট ভালো, নেতার জায়গাটা ভালো, আমার ঘুরে ভালো লেগেছে, কিন্তু ওয়েদারটা খুব একটা সুবিধা না, যার জন্য মানে অতটা না, শান্তি পেলাম বর্ষায় না। এসছেন, ঝর্ণা দেখার জন্য এসছেন, ঝর্ণা দেখার জন্য ওটা এসেছি। মন ভরিয়ে দেবে। হ্যাঁ, মনটা ভরে অবশ্যই। সানসেট ঝর্ণাগুলো দেখেছি, ভালো লেগেছে। সানসেটটা দেখতে পেলাম না, weather- না, ওটা পাবেন না, যার জন্য মনটা একটু লোদ ফলসটা দেখে নিন, হ্যাঁ হ্যাঁ মন ভরে যাবে, মন ভরে যাবে। নিষ্পাতি দেখেছি একটা দুটো, হ্যাঁ হ্যাঁ, একটা দুটো আমিও কিন্তু দেখলাম। হ্যাঁ লোকপথ- আর এই দোকানটি আমরা যে হোটেলে উঠেছি তার পাশে রবি শশী আছে, আর ওটা পাইন ভ্যালি, পাইন- আমরা পাইন ভ্যালিতে আছি। হ্যাঁ, তো এই দোকানটায় আসবেন, খুব সুন্দর চা খেলাম, খাবার দাবার পাবেন, একটু আগের থেকে বলে যাবেন। হ্যাঁ? আর এই ভদ্রলোক তো আমাকে বিশেষ হেল্প করলেন, শুক্রিয়া সাহেব। হ্যাঁ। দিদি, এই দিদিমণিকে একটু ধরি। দিদিমণি, কেমন লাগলো নেতারহাট? খুব ভালো। আবার আসবেন তো? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এই গাড়িটি দেখে রাখুন, 7 सीटर है ये? हाँ 7 सीटर ठीक है। हट जा। हाँ हाँ, तो ये भाई साहब की बोलते देखो, उन्हें घुरी देन बोलिए। ये हम रांची में पूरा टूर कराते, पूरा झारखंड में खूब हुंडरू फॉल, जोना फॉल, दसम फॉल और पतरातू वैली, खूब भालू, रजरापा टेम्पल, सब और- घुमाते हैं। हाँ सब घुमाते हैं, और नेत्रहाट, बेतला तो सब। जल्दी आपका नंबर बोल दीजिए। हाँ, नंबर मेरा है 9162738851। इस नंबर पे इस contact नंबर पर आप कांटेक्ट कीजिए और सस्ता में गाड़ी आपको मिल जाएगा। उपलब्ध मिलेगा, और सर्विस सबसे बढ़िया मिलेगा। करें। गाड़ी का कंडीशन तो बहुत गाड़ी ही अच्छा कंडीशन है। एकदम नया नया गाड़ी है, नया कोई गाड़ी दिक्कत नहीं है। वो तो देख रहे हैं। हाँ, ठीक है, आपका शुभ नाम बताइए। शुभ नाम गोरालाल यादव मेरा नाम है। बहुत बढ़िया, मैं झारखंड का रहने वाला हूँ, अच्छा। ऑल इंडिया ड्राइवर। थैंक यू, थैंक यू, थैंक यू। सुमन भाई, चलो।